হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এক্সাম ওয়ারিয়র একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি ত্রিপুরা জিকে রিলেটেড কিছু প্রশ্ন, যা অনেকবারই অনেক পরীক্ষার মধ্যে, কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে এসেছিল। তো সেক্ষেত্রে দেখতে গেলে ত্রিপুরা জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং যে আপকামিং এক্সাম আছে ত্রিপুরা ফরেস্টার, ফরেস্ট গার্ড, এসবের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। সো এই প্রশ্নগুলো ভালো করে একটু দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ফা উপাধির পরিবর্তে প্রথম কোন রাজা মাণিক্য উপাধি পান? উত্তর হলো প্রথম রত্নমাণিক্য, অর্থাৎ রত্ন ফা। তো যদি আমরা এই উত্তরের এক্সপ্লেনেশনটা দেখি তাহলে বলবো ত্রিপুরার রাজারা আগের নামের শেষে ফা উপাধি ব্যবহার করতেন। রত্নফা প্রথম মাণিক্য উপাধি গ্রহণ করেন। এরপর থেকে ত্রিপুরার রাজবংশ মাণিক্য রাজবংশ নামে পরিচিত হয়। 2 নম্বর প্রশ্ন, ত্রিপুরার প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তর রাঙ্গামাটি, বর্তমান উদয়পুর। এই উত্তরের এক্সপ্লেনেশন যদি আমরা দেখি তাহলে বলবো রাঙ্গামাটি ছিল ত্রিপুরার প্রাচীন রাজধানী, পরে প্রশাসনিক ও কৌশলগত কারণে রাজধানী আগরতলায় স্থানান্তরিত হয়। তারপরের প্রশ্ন, কোন মাণিক্য রাজা প্রথম ত্রিপুরায় মুদ্রা চালু করেন? উত্তর প্রথম রত্নমাণিক্য। এই উত্তরের এক্সপ্লেনেশনটা যদি আমরা দেখি তাহলে বলবো প্রথম রত্নমাণিক্য ত্রিপুরায় প্রথম সরকারি মুদ্রা চালু করেন। এর মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়ন ঘটে। তারপরে 4 নম্বর প্রশ্ন, ত্রিপুরার কোন রাজাকে ব্রিটিশ সরকার মহারাজা উপাধি দিয়েছিলেন? উত্তর মহারাজা বীরচন্দ্র মাণিক্য। এবার এই উত্তরের এক্সপ্লেনেশনটা যদি আমরা দেখি তাহলে বলবো আধুনিক ত্রিপুরার নির্মাতা হিসেবে পরিচিত বীরচন্দ্র মাণিক্যকে ব্রিটিশ সরকার মহারাজা উপাধিতে ভূষিত করেছেন। তারপরে 5 নম্বর প্রশ্ন, ত্রিপুরায় সতীদাহ প্রথা এবং দাস প্রথা কে বিলুপ্ত করেন? উত্তর মহারাজা বীরচন্দ্র মাণিক্য। এক্সপ্লেনেশনটা যদি দেখি, তিনি 1878 সালে দাস প্রথা এবং 1889 সালে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন। তার এই পদক্ষেপ ত্রিপুরায় সামাজিক সংস্কারের সূচনা করে। তারপরে 6 নাম্বার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতবার ত্রিপুরা সফরে এসেছিলেন? উত্তর 7 বার। এক্সপ্লেনেশন, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ত্রিপুরার রাজ পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি মোট 7 বার ত্রিপুরা সফরে এসেছিলেন। 7 নাম্বার, কোন রাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেন? উত্তর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এক্সপ্লেনেশন, রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম জন্মজয়ন্তী উপলক্ষে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য তাকে ভারত ভাস্কর উপাধিতে সম্মানিত করেন। তারপরে 8 নাম্বার, আগরতলার বিখ্যাত উজ্জয়ন্ত প্রাসাদ কে নির্মাণ করেন? উত্তর মহারাজা রাধাকিশোর মাণিক্য। এক্সপ্লেনেশন, 1901 সালে নির্মিত এই প্রাসাদটি ত্রিপুরার অন্যতম ঐতিহাসিক নিদর্শন। এর নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর 9 নাম্বার, রুদ্রসাগর হ্রদের মাঝখানে অবস্থিত নীরমহল কে তৈরি করেন? উত্তর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এক্সপ্লেনেশন, নীরমহল উত্তর পূর্ব ভারতের একমাত্র জলপ্রসাদ। এটি রুদ্রসাগর হ্রদের মাঝখানে অবস্থিত এবং গ্রীষ্মকালীন রাজপ্রাসাদ হিসেবে নির্মিত হয়েছিল। 10 নম্বর, কত তারিখে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? উত্তর 21শে জানুয়ারি 1972 সালে। এক্সপ্লেনেশন, উত্তর পূর্ব পুনর্গঠন আইনের অধীনে 21শে জানুয়ারি 1972 সালে ত্রিপুরা ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। 11 নম্বর, ত্রিপুরা ভারতের কততম ক্ষুদ্রতম রাজ্য? উত্তর তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। এক্সপ্লেনেশন, আয়তনের দিক থেকে গোয়া ও সিকিমের পরে ত্রিপুরা স্থান, তাই এটি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। 12 নম্বর, ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? উত্তর মনু নদী। এক্সপ্লেনেশন, মনু নদী প্রায় 166 কিলোমিটার দীর্ঘ এবং এটি ত্রিপুরার দীর্ঘতম নদী। তবে সবচেয়ে জলবহুল নদী হল গোমতী নদী। 13 নম্বর, ত্রিপুরার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর ব্যাটলিং শিপ। এক্সপ্লেনেশন, জুমপুই পাহাড়ে অবস্থিত ব্যাটলিং শিপ ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা প্রায় 900 মিটার। 14 নম্বর,
ত্রিপুরার সরকারি ভাষাগুলি কী কী? উত্তর বাংলা, ককবরক এবং ইংরেজি। এক্সপ্লেনেশন। ত্রিপুরার সরকারি কাজকর্মে এই তিনটি ভাষা ব্যবহৃত হয়। ককবরক ত্রিপুরার অন্যতম প্রধান আদিবাসী ভাষা। তারপরে সর্বশেষ প্রশ্ন, ত্রিপুরার একমাত্র রামসার সাইট কোনটি? উত্তর রুদ্রসাগর হ্রদ। এক্সপ্লেনেশন। রুদ্রসাগর হ্রদ আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমি হিসেবে রামসার সাইটের স্বীকৃতি পেয়েছে। এই হ্রদের মাঝখানেই বিখ্যাত নীরমহল অবস্থিত। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আজকের প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের এক্সাম ওয়ারিয়র একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তাহলে ত্রিপুরা জিকে, ট্যাট, জিআরবিটি, এসএসসি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার আগে পেয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।